আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার এই ভিডিওতে। ভাতিজার জন্য ওটস স্যালাইন, সুন্নি বুজুর্গদের জন্য ডাবল বার্গার, কিং বার্গার, আর মোস্তফা খামেনির তো আসলে এখন পালপিটিশন অনেক বেশি। আশা করি সবাই ভালো আছেন। We are the greatest nation. We have the strongest army. We have destroyed Iran's navy. We have destroyed Iran's leaders. We have destroyed their atomic research just center. Everything we have destroyed. They have nothing. So we will now destroy their Kharg Island, etc., etc., etc. Damn care. We are the greatest nation in the world. We have the strongest army in the world. কি হয়েছে? আমি বলছি, বাবা এটা তো একটা ন্যায় এবং অন্যায়ের যুদ্ধ, শক্তির যুদ্ধ না এটা। একদল মরতে রাজি, আর একদল তো যাবে কি যাবে না, তাদের সৈন্যরা ভয় পাচ্ছে, তাদের কংগ্রেসে ধোলাই হচ্ছে। মানে চতুর্মুখী আক্রমণ, ঘরে বাইরে। আর ইরানের আক্রমণ তো ওরা তো মরার জন্য, ওরা ওই আক্রমণের ভিতরেই রাস্তায় নওরোজ পালন করতেছে, ওদের আল কুদস দিবস পালন করতেছে, কিচ্ছু থেমে নাই, বাজার করতেছে, ওরা মরার জন্য রাস্তায় নামে। সোজা কথা, ওরা ঢুকে বাংকারে আর ওরা নামে রাস্তায়। এই হলো বেসিক ডিফারেন্স বাবা। 4,000 কিলোমিটার দূরে দিয়াগো গার্সিয়া এই ভারত মহাসাগরে ইরান থেকে, সেখানে কামান দাগছে। ইংল্যান্ডের দূরত্ব 4,400 কিলোমিটার ইরান থেকে, কামান যে সেখানে দাগবে না। আস্তে আস্তে ওরা বলছে আমাদের মিসাইলের রেঞ্জ মাত্র 2,000 কিলোমিটার, আমরা এর চাইতে বেশি বানাই না। কিন্তু এখন 4,000 কিলোমিটারে পৌঁছাইতে আস্তে আস্তে বের করতেছে, আস্তে আস্তে, স্লোলি স্লোলি, ধীরে ধীরে চলো, ধীরে রজনী ধীরে। সো কি বুঝলেন কি হয়েছে ঘটনা? ওদের নাতানজ পরমাণু চুল্লিতে আক্রমণ করছে আমেরিকা ইরান। প্রতিশোধ নিতে একেবারে দিমুনাতে আক্রমণ করছে, ব্যাপক আকারে, ব্যাপক সেখানে হতাহত হয়েছে। ওদের যুদ্ধ মন্ত্রী গেছে সেখানে দেখতে, একেবারে মানে তার উপরে সবাই ছাপায় পড়ছে, মানে তাকে একেবারে মানে ঘিরে ধরছে আর কি, বকা জকা দিতেছে তাকে, তার বিরুদ্ধে আর কি, ওখানে যে এত হতাহত হয়েছে আর কি মানুষ। সো কি অবস্থা, কারা জিতবে? কিছু মোল্লা এখানে বসে ফতোয়া দেয়, ওরা হলো কি শিয়া আর সুন্নি। আরে বেটা, মুসলমান রাষ্ট্রগুলো তো সব, সুন্নিগুলো তো সব হিজরা। আজকে প্রায় 1 মাস হতে চলছে, ইনশাআল্লাহ 1 মাস কেন, 50 বছর চলবে। একটা কথা, একটাই তো শুধু কথা, যে আমি মরতে চাই, আরেকজন আমাকে মারতে আসবে। সো কে বিজয়ী হতে পারে? আমি তো মরবই, তো মরার আগে আমি এমন মারাই মারবো যে একেবারে ধসাই দেব, একেবারে মানে নেংটি করে তারপরে দৌড়াতে হবে। ওই যে বিড়াল কি করে যখন কুকুর তাড়া করে, যখন একেবারে দেওয়ালে গাছের চিপায় আটকায় ফেলায়, এমন খামসি মারে, আমি তো দেখছি এগুলা। কুত্তা মানে একেবারে লেজ গুটায় দৌড় মারে, মানে এমন মারমুখী হয় বিড়াল। বিড়ালের নখ তো ধারালো আর কি, সব গোপ টোপ পাকা, আমি দেখছি সচক্ষে, আমি দেখছি কিভাবে আক্রমণ করে। আমার এখানে কয়েকটা চড়ই আছে, এরা যখন মারামারি করে, মানে পশম টসম, ঠোঁট মোট, বুক চুক সব একদম নড়াচড়া করে, একদম কাঁপে, একদম থরথর করে। আমি সচক্ষে আমি দেখি তো, মানে কিভাবে এতটুকু পাখি, তার যে আক্রোশ, তার যে আক্রমণ। ছোটটা, বিশেষ করে ছোটগুলো, বড়টা যখন তাড়া করে তখন ওইভাবে একেবারে মানে মার মুখী হয়ে প্রতিরোধ করে। আমি এনজয় করি এটা। বাবা এই জুলুম তো ঠিক না, এটা তো সোজা কথা। তাই তোমাকে বলছি, তোমার জন্য তো ওটস স্যালাইন, ভাতিজার জন্য তো ওটস স্যালাইন। আগের বার কয়দিন তো নিখোঁজ ছিল, কই ছিল জানি না, পরে এসে বলতেছে আই এম নট ডেড। তো এইবার তোমার জন্য কিছু ওটস স্যালাইন আমার তো মনে হয় পাঠানো উচিত বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকারের উচিত। তোমার কখন লাগে বাংকারের ভিতরে আবার কোনো মশান টোশান খারাপ টারাপ হয়ে যায় না কিনা, আবার কিছু অ্যাডাল্ট ডায়াপারও দেওয়া যেতে পারে না? তো ভয় লাগলে তো এরকমই তো হবে। ইরান তো ভয় পাচ্ছে না, ইরান তো বাংকারে ঢোকে না, ইরান তো সেলিব্রেট করতেছে। এটা একটা অসম যুদ্ধ, এটা একটা অন্যায়, এটা একটা জুলুম, এটা একটা নিষ্পেষণ, এটা একটা অ্যাগ্রেশন। ইরান তো আগে আক্রমণ করে নাই,
এ যাবৎ কখনোই ইরান আগে আক্রমণ করে নাই। ওইবার যে ৮০ সালে যে যুদ্ধ হয়েছে ১০ বছর ইরানের সাথে, সেটাও এই সাদ্দাম এই জালিমটা আক্রমণ করেছিল। ইরানের প্রক্সি আছে, সেটা ঠিক আছে, আমি অস্বীকার করি না। তো ও আছে, কিন্তু সেই প্রক্সি তো সবারই থাকা উচিত। আজকে মুসলমান রাষ্ট্রগুলো যদি সবার সাথে সুসম্পর্ক থাকতো, তাহলে সুন্নিদেরও তো সবাই আমরা প্রক্সি হতাম, নাকি না? সবাই তো প্রক্সি হতাম। কিন্তু তারা তো একটা রাষ্ট্রেও, তো আমি বারবার বলছি, একটা রাষ্ট্রেও কি কোনো খোদাভীরু আলেম ওলামা বা মানে সৎ মানুষ ক্ষমতায় আছে? কিন্তু আমার তো মনে হয় ওই ওই ইরানেরই একটা শাসক সৎ কোনো সহায় আছে কিনা আমি জানি না, সহায় সম্পদ, কোনো ভিলা টিলা, কোনো বিলাসবহুল। এই দুবাইয়ের বাদশাগুলা কি করে, সৌদি বাদশাগুলো কি করে, তো সবাই জানে এটা আমরা। কিন্তু ইরানি লোকগুলা কি ওইসব করে? আমার জানা নাই। কেউ যদি জানেন যে ইরানি লোকগুলা এইসব করে, মালদ্বীপে গিয়া পার্টি দেয়, ইংল্যান্ডে গিয়া, ফ্রান্সে গিয়া, এই সৌদি আরবের বাদশারা একবার মিছিল করছে সি বিচে গিয়া, পুরা 5 স্টার হোটেল, পুরা পরিবার ৪, ৫০০, ৯০০ না ৮০০ মানুষ গিয়া ওই হোটেল পুরা রিসোর্ট পুরা বুক করছে, ওই সি বিচে যাওয়ার রেস্ট্রিকশন দিছে। পরে সাধারণ মানুষ সেখানে মিছিল করছে ওদের বিরুদ্ধে, কারণ ওরা যেতে পারতেছে না, রেস্ট্রিক্টেড করে রাখছে। আর ফ্রান্স গভর্নমেন্ট তো টাকা পাচ্ছে, সেই জন্য খাতির আছে, স্বার্থ আছে, সেই জন্য ওদেরকে থাকে। ওরা তো টাকা দিয়া কিরকম দুঃখজনক, সব মিডল ইস্টের যতগুলো রাষ্ট্র আছে সবার কোটি, হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট করা আছে নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, আমেরিকান ইয়াতে মার্কেটে, শেয়ার মার্কেটে, পুঁজি বাজারে শত একটা প্লেন উপহার দিয়ে দিছে। আর আমরা কত মানুষ আছে না খেয়ে মরে। এই যে প্যালেস্টাইনে কি হচ্ছে, এটা থামাইতে পারলো না একটা মুসলিম নেতা। নাই একটা সুন্নি মুসলিম নেতার কোনো চেতনা নাই যে আসলে এদেরকে বাঁচায় একটা। আমি বুঝি না ওদের মাথার মধ্যে কি কাজ করে। একটা মানুষ উদ্যোগ নিলে তো মানুষ তাকে মাথায় করে রাখতো যে না, আমাদের একজন নেতা আছে। কি কথা বলতে এত ভয় পায় কেন? এতে তো সহায় সম্পদ আছে। আমেরিকা তো ওদেরকে দিয়া, টাকা পয়সা দিয়া আমেরিকা তো ওদেরকে চায় দোস্তের মতো তেলায়। দেখি না কিরকম বলে, হাই মাই ফ্রেন্ড, একেবারে কি সম্মান করে ইত্যাদি। তো সেইটা কাজে লাগাইয়া, এতটুকু বুদ্ধি হয় না মাথার মধ্যে যে আমি আমার জনগণের জন্য, আমার মুসলমান ৫৭টা দেশের জন্য আমি আমার কিছু আদায় করে নেই, আমরা ঐক্যবদ্ধ হই, আমরাই তো এটা। হ্যাঁ, আমার কোনো অ্যাগ্রেশন দরকার নাই, কোনো বিধর্মীদের কোনো রাষ্ট্র তো আমার আক্রমণ করার দরকার নাই। আমি আমাদেরকে ঐক্যবদ্ধ করি। এই বাংলাদেশে একটা নেতাও আসলো না যে আসেন আমরা আসলে বিভাজন চাই না। এই মোল্লাগুলোর ভিতরেও একটা মোল্লাকেও দেখি না যে ভাই, নবী তো বিদায় হজে বলে গেছে তোমরা এই কোরআন হাদিস ধরে রাখবা, এটা ছাড়বা না। কিন্তু আমি আরেকটা ভিডিও তো দিছি এটা। সো এই কি বলবো আমরা, আমরা কতটা খারাপ, কতটা জঘন্য এই মুসলমান রাষ্ট্রগুলো আর এই বাংলাদেশের আলেম ওলামাগুলো। সারাদিন সারাদিন একটা কথা বলার আগেও চিন্তা করে না যে আমি এই কথাটা বলতেছি আমার এই বেশভূষায়, আমার এই পজিশনে, আমার এই বয়সে, আমার এই অবস্থানে, এটা মানায় কি মানায় না, এটা কত দূর যাবে। এতটুকু দূরদর্শিতা, এতটুকু মানে চিন্তা তাদের মাথার মধ্যে নেই, এতটুকু বিদ্যা বুদ্ধি তাদের মাথার মধ্যে জানে যে আমি কি করতেছি, আমি কি বলতেছি, এর ইম্প্যাক্টটা কি হবে সমাজে, মানুষ কিভাবে আমাকে মূল্যায়ন করবে। কি জিকির করে, কি জামাতকে সমালোচনা করে, কি ওই চরমনাইকে কি বলে, কি ওইটায় কি বলে না না বলে, এগুলা কি ব্যক্তিত্বের পরিচায়ক, আত্মমর্যাদার কোনো পরিচায়ক, রাষ্ট্রের কোনো গৌরব বয়ে আনে, মুসলমানদের সমাজের কোনো গৌরব বয়ে আনে, নিজের পজিশন কি উন্নত হয়? আজকে যদি মানে কিভাবে বুঝাবো, যদি এমন একজন মানুষ এসে আহ্বান জানাতো যে আমি একটা মানুষের ভিতরে বিভাজন সৃষ্টি করতে চাই না, এটা 18 কোটি মানুষ, আমরা সবাই ভাই ভাই। এটা আমি বলছি 800 কোটি মানুষই সবাই ভাই ভাই, এক আদমের সন্তান। কিন্তু কেউ একটা লোক মনের ভুলেও শুনছেন কোনোদিন একটা, যারা বিগত দিনে এই বাংলাদেশের কি হয়েছে, প্রত্যেকটা নেতা যারা যারা আসছে তাদের পারফরমেন্স কি, কি করছে তারা। একজন ডাইনামিক লিডার ছিল, বলছি আমি তার সাথে আমি 2-3 বার হ্যান্ডশেক করছি, কিন্তু তাকে তো বাঁচতেই দিল না। তারও যে কোনো পিছনে কালিমা নাই তা না, অনেক কালিমা আছে, তারপরেও আমি বলবো বেটার ছিল। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে
কি একটা নেতা উঠতে পারে না? একটা মানুষই আলেম ওলামাদের ভিতরে একটা মানুষ সবকিছুর ঊর্ধ্বে উঠে কিছু আহ্বান জানাতে পারে না? করতে পারুক বা না পারুক, এই যে আমি প্রত্যেক দিন চিল্লাইছি, বলতেছি যে এই নূতন প্রজন্মের প্রতি আমি সমস্তটা ভরসা করি, সমস্তটা আশা করি। এরা করবে কি করবে না সেটাই ওদের ব্যাপার। বাট আমি মনে করি আমার মতন যেগুলো বয়সী জয়ফি হয়ে গেছে, কলকবজা, সব নষ্ট, শুধু টাকা ক্ষমতা ছাড়া আর এগুলা কিচ্ছু বোঝে না, নাথিং। খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, ভর দিয়ে হাঁটে, মুখ চোখ বেঁকায় গেছে, আলজেইমারে ভুগতেছে, উঠতে পারে না, বসতে পারে না। তারপরেও দে নিড মানি, দিনের মতন সূর্যকে অস্বীকার করে যে না ওটা সূর্য নয়, ওটা চাঁদ। রাতকে বলে এটা দুপুর, বেলা দুপুর, দিনের দুপুর। এই তো চরিত্র। এদের দ্বারা কি রাষ্ট্র আশা করে? এই নূতন প্রজন্ম কি আশা করতে পারে? কি এদের দ্বারা হবে? ঠিক সেইভাবে ইরান, আমি বলি এত বুদ্ধিমান, আমার আসলে আমি হতভম্ব হয়ে যাই। একজন মোল্লা মানুষ, একজন আলেম মানুষ, একেবারে দিব্যি দাড়ি গো ফলা, সেই লোক এই 50 বছর যাবৎ স্যাংশন দিয়ে রাখছে, প্রচুর মুদ্রাস্ফীতি, আকাশ ছোঁয়া দাম, $1 দাম 1 লক্ষ ওদের মুদ্রার আর কি, যাই হোক ওরকমই আর কি। আমার মনে নাই ওদের মুদ্রাটার নাম কি। সে বস্তায় বস্তায় টাকা লাগে কিছু কিনতে, কিন্তু তারপরেও যেই মিসাইল তারা ছুটতেছে, তাদের বিমান বাহিনী নাই, নৌবাহিনী ধ্বংস করছে, কিন্তু যেই মিসাইল দিনকে দিন যেই উন্নত মানের মিসাইল বের করতেছে এরা, এটা তো নিদারুণ বাস্তবতা, এটা কল্প কাহিনী না। যারা যদি সন্দেহ থাকে যে দেখেন ওখানে দিমুনাতে কি করছে, আর ওইখানে ওই বেন গাভির গেছে, আর তার কিভাবে গালের মধ্যে চড়াইছে সাধারণ মানুষে। প্যানিক সৃষ্টি হয়ে গেছে এখন ইসরায়েলের ভিতরে। আর বললাম তো, ওরা যদি 100টা মিসাইল একত্রে ছাড়ে সাইমultaneously, তো আমি জানি না ওরা কি করতেছে, ওদের যুদ্ধ পলিসি কি। কই যাবে? ওইখানে বলে খার দিক বলে দখল করবে, তারা মেরিন পাঠাচ্ছে, সব অভুজর জাহান আনতেছে, এই করতেছে সেই করতেছে। তো পেটের ভিতরে, ইরানের পেটের ভিতরে খার দিক আমার বাড়ি রাঙ্গিনা এসে আমাকে অপদস্থ করবে বা আমাকে মিসহ্যান্ডেলিং করবে, আমাকে আমার জায়গা দখল করে নেবে, আর আমি বসে থাকব। এটা হয়, এবং ইরানের মতন জাতি বসে থাকবে? সো ওই যে আমাদের বুজুর্গগুলো যারা ওই ওয়াজ করে, ওরা শিয়া, ওদের জন্য ডাবল ডাবল বার্গার দেওয়া উচিত। যে ইরান তো শেষ হয়ে গেছে, ওই যে উই আর দ্য গ্রেটেস্ট নেশন, উই হ্যাভ দ্য স্ট্রংগেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড, উই হ্যাভ ডিস্ট্রয়েড ইরান, উই হ্যাভ ডিস্ট্রয়েড আয়াতুল্লাহ, উই হ্যাভ ডিস্ট্রয়েড এভরিথিং, উই হ্যাভ ডিস্ট্রয়েড দেয়ার নেভি, we have destroyed their air defense system. Everything is gone, 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 gone. We are the winner. We are the winner. We are. I don't know. I don't know. I don't know. I did not order to bomb this Natanz. এইভাবেই তো বলতেছে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আমি খুব বলছি তো, মাত্র তো 30 দিন হতে চলছে, আমি তো বলছি 50 বছর চলুক, 50 বছর চলুক। আর বাবা, এই নতুন প্রজন্মকে বলতেছি, যদি মাথা উঁচু করে ইরানের মতন বাঁচতে চাও, শিক্ষা দীক্ষায় গবেষণায় এগিয়ে যেতে হবে। ওই বকলম দিয়া রাষ্ট্র চলবে না। বকলম দিয়া লেখাপড়া ছাড়া, গবেষণা ছাড়া, বিদ্যা বুদ্ধি ছাড়া, টেকনোলজি ছাড়া, যদি ব্যাংক যদি চালায় একটা হাল চাষ করা মানুষ দিয়া, ওই যদি ডিফেন্স মিনিস্টার বানায় একটা ল্যাংরা লুলাকে, তারপরে ওই এডুকেশন মিনিস্টার বানায় যে মানে সাইন করতে যার কষ্ট হয়, এটাই তো হচ্ছে, এটাই তো হবে আমার বিশ্বাস। আশা ভরসা নাই। সো আমি বলতেছি, তোমরা যা করছো এখন বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে চলতেছে, আমি বলতেছি ঐক্যবদ্ধ থাকো। 5 কোটি, 3 কোটি, 4 কোটি, আমি বলছি গতকালকে যে জন্মাইছে, আজকে যে জন্মাইছে, তাকেও রাস্তায় নামতে হবে। সেভাবেই তোমরা উদ্বুদ্ধ করো, বাট বিভাজন সৃষ্টি করো না, বিভাজন সৃষ্টি করে না। ওই একটা মাস্টার মাইন্ড দেখলাম ফেস দ্য পিপলের কাছ থেকে 1 কোটি টাকা চাইছে একটা টেলিভিশনের পারমিশনের জন্য, এটাকে আবার মাস্টার মাইন্ড বানাইছো। আরো অনেকের নামে এরকম বদনাম আছে। এটা অত্যন্ত দুঃখজনক। এগুলা 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 আসলে এগুলার ফিউচার শেষ, এগুলা গন, এগুলো বেলুনের মতন ফুটা হয়ে গেছে। এগুলো দিয়ে কোনো কাম হবে না, এগুলো আর উড়বে না আকাশে।
ঠিক আছে, ঠিক থাকো। আমি তো বলছি সব বাবা কাজ করো রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, নিজেকে বিলাই দাও। কি লাগবে, কত টাকা লাগবে একটা মানুষের খেতে? কত টাকা লাগে খেতে পথে? কতটা টাকা লাগে? আমি তো বলতেছি 1 টাকা 100 টাকার বরকত দেয়, 1 টাকা 100 টাকার বরকত দেয়। সো হবে। আর যাদের ওই হয় না, ওই যে দরবেশ বাবা, অমুক বাবা, তমুক বাবা, ইংল্যান্ডে 50টা 150টা ফ্ল্যাট, কানাডায় বেগমপাড়ায় বিলাসবহুল বাড়ি, ওই দুবাইতে 1000 কোটি টাকা দিয়া বাড়ি কিনছে। তো কি লাভ হয়েছে? অগ কি চেহারা আমার চাইতে সুন্দর? কি লাভ হয়েছে? ওরা কি বেশি বছর বাঁচবে? ওরা কি খায়? সোনার চামচ দিয়া সোনার ভাত খায়? খাইতে পারে কিনা আমার সেটাও সন্দেহ আছে। 3 বেলা। আমি তো আমার মিষ্টি মুষ্টি যা খাইতে মন চায় আমি তো তাই খাই, আলহামদুলিল্লাহ। ওই সবাই খায় যারা আমার মতন, যারা ওই রিক্সাওয়ালা যা মন চায় তাই খাইতে পারে। সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাই খেতে পারে। লাভ নাই আরামের ওই সব সুদের ঘুষের টাকায়, ওই জালিমের টাকায়, জুলুমের টাকায় আরাম নাই, কখনোই হবে না। যাই হোক, সো এখন ভাতিজার জন্য কিছু ওরসালাইন, আর আমাগো মোল্লাগোর জন্য কিং বার্গার, ডাবল বার্গার। আর কি করব? আর ওই যে মোস্তফার তো এখন পালপিটেশন কই আছে, কি রাশিয়ায় আছে না চীনে আছে না আবার আমেরিকাতেই গেছে গোপনে গোপনে। ও তো গোপনে গোপনে তো এই নেগোসিয়েশন করার জন্য চেষ্টা করতেছে আমেরিকা। আমেরিকা তো বুঝতেছে এখন কংগ্রেসে একেবারে মানে ওই যে কি মাছ কাচে না, বাইন মাছ যে কাচে না, বা কি মাছ এরকম খুব বেশি করে কাচতে হয়, একদম টুকরো টুকরো করতে হয় করে। তো সেভাবে কাচতেছে কংগ্রেসে, একেবারে একেবারে ছেঁড়া বেড়া করে ফেলাইতেছে। এক একটা দেখি তো প্রত্যেক দিনে কিছু না কিছু টাকার। আর ইসরায়েলেও এখন ছেঁড়া বেড়া করতেছে যুদ্ধমন্ত্রীকে। ওই ইয়ারে পাইলে, ওই ভাতিজারে পাইলেও তো ওইরকমই করবে, ধোলাই দেবে জনগণে, জনদোলাই খেতে হবে। ঠিক আছে, তো আবারও বলতেছি বাবা, ঐক্যবদ্ধ থাকো, রাষ্ট্রটাকে গুণগত একটা পরিবর্তন আনো। ওই ছাগল দিয়ে হাল চাষ করা যাবে না। হুম, ঠিক আছে, যেখানে দরকার ট্রাক্টর সেখানে গরুই তো এখন চলে না, সেখানে ছাগল দিয়া, পাতিশিয়াল দিয়া হাল চাষ করা চলবে না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।